আপনারা যারা বুখারী পড়েছেন, আমাদের ওস্তাদের ভিতরে মহিলা ওস্তাদ আছেন যিনি মক্কা শরীফে বিয়ে পর্যন্ত করেন নাই, মক্কা শরীফে হাদিসের দরজ দিয়েছেন, এবং বহু মুহাদ্দিসাত মহিলা, পুরুষ তো আসেনি। অতএব নিব্রাসের এই যে প্রয়াস, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি, ভেদাভেদ আর নয়, আমাদেরকে একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। নিব্রাস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত, তনজিমুল উম্মাহ এই জাতীয় অনেক প্রতিষ্ঠানের সাথে উনি যুক্ত, এবং আমরা মানুষকে সম্মান করতে শিখি। আমি যদি অন্যজনকে সম্মান না করি, তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না। আমি যদি ঢিল ছুড়ি পাটকেল খাওয়ার জন্য, আমাকে অপেক্ষা করতে হবে। গীবত করব না, গীবত করব না, পরচর্চা, ব্যাকল্যাশিং, ব্যাকবাইটিং, আমরা পিছনে চলে আসব। মানুষ বলবে, সমালোচনা করবে, আমরা কিন্তু কাজ করে যাব। আমাদের কাজেই আগামী দিনের বিজয় পতাকা উড়াবে। আমরা কাজ করে যাব, মানুষ বলুক, খারাপ বলুক, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। মাওলানা জয়নুল আবেদিন সাহেব, আওলাদ রসুল সাহেব, এই নিব্রাসের অধ্যক্ষ মহোদয় ডক্টর নুরুল্লাহ, ওনারা সমাজের একটা অবস্থানে চলে এসেছেন। এটা অনেকের সহ্য হয় না, কারণ ওই পর্যায়ে আমি আপনি পৌঁছতে পারি নাই। এই জন্য আমাদের মনের ভিতরে একটা গ্লানি, একটা ব্যর্থতা আমাদের খুঁড়ে খুঁড়ে খায়। তখন আমরা ফেসবুকে আশ্রয় নিই, অথবা মাইক পেলেই বিশুদ্ধার করি। এটা খুব খারাপ অভ্যাস। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ যাকে সম্মান দিবেন, আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারে নামাতে পারবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, ডাউন করে দিবেন, ফল করে দিবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না। অবাক লাগে যে আন্তর্জাতিক এই যে বিচার আদালত, মানবাধিকার লঙ্ঘনের যে বিচার আদালত যারা করেছিলেন, অনেক মানুষের ফাঁসি হয়েছে। যারা উদ্যোক্তা, আজকে তাদেরও ফাঁসির অর্ডার হয়। তারিখ আপনি আপকো দোহরাতি হ্যায়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস এভাবে চাকা করে মানবতা বিরোধী আদালত যারা প্রতিষ্ঠা করেছিলেন, যাদের ফাঁসি দেওয়া হলো, খুব বেশি দিন লাগে নাই, চাকা ঘুরে গেল, ইতিহাসের চাকা ঘুরে গেল। যারা উদ্যোক্তা, আগামী দিনে আরো অপরাধীর ফাঁসির রায় হতে পারে। অতএব ইতিহাসের পুনরাবৃত্তি আমরা কোনোদিন আল্লাহরে ভুলে যাব না। আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হন। ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, আপনি এক দল করেন, আমি আরেক দল করি, আপনি এক পীর সাহেবকে মানেন, আমি আরেক পীর সাহেবকে মানি, আপনি বুকে হাত রেখে নামাজ পড়েন, আমি এখানে রাখে নামাজ পড়ি, আপনি আমিন বিল জাহের করেন, আমি আমিন বিল সির করি। ডিফারেন্স থাকবে, থাকুক না, যুগে যুগে ছিল। In spite of our petty differences, we must be united under the banner of Kalima-e Tayyibah.